ইতিহাসে পাতিহাস, ভূগোলে গোল, অঙ্কতে মাথা নেই, হয়েছে পাগল। তোমারও কি এমন অবস্থা যে সামনেই ফার্স্ট ইউনিট টেস্টের ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম এবং অঙ্ক নিয়ে ভাবছো যে স্যার আমি অঙ্কে ভালো মার্কস আনতে পারবো কি না, কেন কি কোন অঙ্কগুলো আসবে আমি জানি না। টোটাল অনেকগুলো চ্যাপ্টার আছে এবং এত চ্যাপ্টারে এত অঙ্ক এত তাড়াতাড়ি জাস্ট শুরু হলো সিলেবাস, আমাদের তো কমপ্লিটই হয়নি। কোন অঙ্কগুলো করবো কোনগুলো ছাড়বো কিছুই বুঝতে পারছি না। কাইন্ডলি এমন কি কোনো অঙ্ক বলে দেওয়া যেতে পারে যেগুলো আমরা শুধুমাত্র করে গেলে আমাদের খুব ভালো একটা মার্কস চলে আসবে? তুমি কি এমন একজন স্টুডেন্ট যে চাও যে ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টে তুমি 40-40 অর্থাৎ 100% মার্কস স্কোর করবে অঙ্কতে? তাহলে এই ভিডিওটা স্পেশালি তোমার জন্য বানানো। কেন কি আজকে আমি তোমাদের সাথে তোমাদের যেই চ্যাপ্টারগুলো ফার্স্ট ইউনিট টেস্টে আসবে সেই চ্যাপ্টারগুলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো দিয়ে দিব, যেগুলো ভালোভাবে করে গেলে তোমাকে 40/40 আনা থেকে কেউ আটকাতে পারবে না। তাই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। কিন্তু ভিডিও শুরু হওয়ার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, তুমি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও সাফল্যকে। কেন কি তোমাদের প্রতিটা ইউনিট টেস্ট থেকে শুরু করে ফাইনাল মাধ্যমিক 2027-এর প্রতিটা সাবজেক্টের গাইডেন্স, শুধুমাত্র একটা না প্রতিটা সাবজেক্টের গাইডেন্স তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, কোথাও ঘুরে বেড়াতে হবে না। তাই অনেক কিছু আসতে চলেছে, মিস করে যাবার নয়তো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিয়ে একটা লাইক করে দিও। চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, ফার্স্ট ইউনিট টেস্টে আমাদের মোট যে অধ্যায়গুলো থাকবে সেটা হলো 1 নম্বর থেকে 8 নম্বর অধ্যায় পর্যন্ত কিন্তু আমাদের পরীক্ষায় থাকছে, ঠিক আছে? এর মধ্যে থেকে 3rd চ্যাপ্টার এবং 7th চ্যাপ্টার যে রয়েছে এটা হচ্ছে উপপাদ্য, অর্থাৎ টোটাল 8টা চ্যাপ্টার থাকলেও 2টা চ্যাপ্টার শুধুমাত্র আমাদের কি রয়েছে, উপপাদ্য রয়েছে। তাহলে 8 থেকে 2 বাদ দিয়ে দিলে আমাদের শুধুমাত্র 6টা কিন্তু চ্যাপ্টার রয়েছে যেগুলো থেকে আমাদের অঙ্ক করতে হবে। এবং এই 6টার মধ্যে থেকেও যে সব অঙ্ক করতে হবে সেটা না, লিমিটেড পরিমাণ কিছু অঙ্ক দিব যেগুলো ভালোভাবে করে গেলে তোমাদের কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে কমন আসবে। আমি বলছি না তোমাদের যে টেক্সট বই না করে শুধু এগুলোই করো, অবশ্যই টেক্সট বই করতে হবে, কিন্তু টেক্সট বইয়ের সাথে যদি এই অঙ্কগুলো করো তাহলে ছাক্কা নাম্বার চলে আসবে, ঠিক আছে? চলো আমি চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দিই। সবার প্রথমে তোমাদের যে 3rd আর 7 নম্বর চ্যাপ্টার আছে, এই দুটো চ্যাপ্টার থেকে শুধুমাত্র 3টা উপপাদ্য করে যাও, এর বাইরে উপপাদ্য আসবে না, 100% গ্যারান্টি। টাইম স্ট্যাম্প সহ খাতায় লিখে নাও, ঠিক আছে? উপপাদ্য 32 পৃষ্ঠা নাম্বার 59, উপপাদ্য 33 পৃষ্ঠা নাম্বার 60 এবং উপপাদ্য 34 পৃষ্ঠা নাম্বার 123, এই 3টা করে যাও। তোমাদের পরীক্ষা এইখান থেকেই আসবে, ঠিক আছে? এবং মোস্ট প্রবাবলি তোমাদের পরীক্ষা 33 এবং 34-এর মধ্যে থেকেও কিন্তু আসতে পারে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে এখানে দিয়ে দিলাম পেজ নাম্বার শুদ্ধ, সবগুলোই করে নিও, ভালোভাবে লাকি হবা, ঠিক আছে? তো তোমাদের বাঁচলো কয়টা চ্যাপ্টার? 8টার মধ্যে খালি 6টা, 2টা চ্যাপ্টার একবারই কমপ্লিট, ঠিক আছে? চাপ কমে গেল। তো এবার এখান থেকে তুমি যদি উপপাদ্য করে নাও তো 5 নাম্বার ছাক্কা তো এখান থেকে চলেই আসে 40-এর মধ্যে, মানে আর খালি 35 নাম্বার উঠাতে হবে। এবার এখান থেকে এমসিকিউ শর্ট কোশ্চেন তো আছেই, সেগুলো থেকে তো এমনিতেই আমাদের 10-15 উঠে যাবে। ওকে, চলো এবার আমি দেখবো আমাদের আয়ত ঘন আর চোঙ থেকে 4th নাম্বার চ্যাপ্টারে রয়েছে আয়ত ঘন। এই চ্যাপ্টার থেকে যেমন কোষে দেখে দেখে করতে হবে তেমনই কিন্তু প্রয়োগ থেকে করতে হবে। আমি অঙ্কগুলো করব, তোমরা যদি ভাবো যে আমি স্ক্রিনশট মারে ভিডিওটা স্কিপ করে দেখে নেবো তোমারই লস। কেন কি আমি অঙ্কগুলো শুধু নাম্বারগুলো বলবো না, এর মাঝে মাঝে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটাও কিন্তু আমি বলে দেবো, ঠিক আছে? তো আমাদের 4th নম্বর চ্যাপ্টারে আয়ত ঘন যে রয়েছে, আয়ত ঘনর মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো হলো 8 নাম্বার, 11, 12, 14, 15, 16, 17, 18 এবং 19, আর প্রয়োগ হলো 17 এবং 18টা। তো খুব ইম্পর্টেন্ট রয়েছে। এর মধ্যে থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো রয়েছে 16, 17, 18, 19 ভালোভাবে করে যাও। তার মানে এগুলো করবে না সেটা না, সবগুলোই করে যাবে, এগুলো একটু বেশি ভালো করে দেখে নিও। আর প্রয়োগগুলো তো খুবই ভালো করে দেখে নেবা, কারণ কি মাধ্যমিকে যে অঙ্কগুলো আসে সেগুলো প্রয়োগ থেকে কিন্তু বেশি আসে, আর তোমাদের টেস্ট এক্সামে তোমাদের প্রয়োগ থেকেও দিতে পারে, ঠিক আছে? চলো আমাদের 3টা চ্যাপ্টার হয়ে গেল। বাঁচলো কি আমাদের 8 নাম্বার চ্যাপ্টার চোঙ। চোঙ থেকে আমাদের যেই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে, খুবই লিমিটেড পরিমাণ কোশ্চেন দেখি 8-এর 3 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার এবং 10 থেকে 15 নাম্বার যত অঙ্কগুলো রয়েছে সবগুলোই করে নিও, ঠিক আছে? এবার এর মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো অঙ্ক রয়েছে, 10 থেকে 15 অবধি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রয়েছে 3 স্টার কোশ্চেন। এবং প্রয়োগ যে রয়েছে, প্রয়োগ তোমার 10, 14 এবং 17 এই 3টা রয়েছে। ওকে, 10, 14 and 17 এই 3টা ভালোভাবে করে নিও। তাহলে আমাদের 2 4টা চ্যাপ্টার হয়ে গেল, মানে 50% আমাদের এখানে কমপ্লিট। এবার কারো মাথায় যদি আসে স্যার আমাদের শর্ট কোশ্চেনগুলোকে আপনি দিবেন না, তোমাদেরকে বলে রাখি এমসিকিউ আর এসিকিউ যে শর্ট কোশ্চেন রয়েছে সত্য মিথ্যা, এই 8টা চ্যাপ্টার থেকে সবগুলোই করে নাও, কোনোগুলোই বাদ দিবা না। কেন বলছি, কেন কি শর্ট কোশ্চেনে যদি কমনের আশায় থাকো তাহলে তুমি অনেক বড় বিপদে পড়বে। শর্ট কোশ্চেনে কমন হয় না, তোমাকে সবগুলো করতে হবে, ঠিক আছে?
একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, তুমি যদি চাও যে শুধুমাত্র অঙ্ক না বাকি সমস্ত সাবজেক্টের এমনই অ্যাকুরেট 100% সাজেশন নিয়ে আসি, ভৌত বিজ্ঞান থেকে শুরু করে সমস্ত কিছুর এসএকিউ এমসিকিউ, ওকে, তাহলে তোমরা সবাই কমেন্টে MORE মোর লিখে দিও। মোর লিখে আমার জন্য অনেকগুলো লাভ রেক দিয়ে দিও। যদি আমাকে অনেক ভালোবাসা থাকে তাহলে একটা লাভ রেক দিবা, আর যদি একদমই ভালো না বাসো তাহলে অনেকগুলো লাভ রেক দিবা, ঠিক আছে? জাস্ট মজাক করলাম, মোর লিখে লাভ রেক দিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো এতদূর পর্যন্ত কারা কারা ভিডিও দেখছো, ঠিক আছে? অবশ্যই সবাই মোর লিখে লাভ রেক দিয়ে দাও, আর সমস্ত মাধ্যমিক ফ্রেন্ডের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে? লাস্টবার বলি, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও, কিন্তু নাহলে অনেক মিস করবা। খুব ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট, তুমি যদি কেউ আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও, মাত্র 249-এ সম্পূর্ণ বছরের, একবার পেমেন্ট করতে হবে 249, সম্পূর্ণ বছরের ক্লাস পেয়ে যাওয়া সাফল্য অ্যাপে স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ। এটা কোনো সাধারণ অঙ্ক ক্লাস না যেমন সাধারণত চলে, এটা এক্সট্রা অর্ডিনারি ক্লাস। কেন কি এখানে 3টা ভাগ রয়েছে, যেখানে তোমাদের সবার প্রথমে বেসিক অঙ্কগুলো ক্লিয়ার করা হবে, অর্থাৎ তুমি অঙ্ক পারো যা না পারো, তোমার বেসিকটা যখন একদমই ক্লিয়ার হবে, মাধ্যমিক তোমার জলের মতো হয়ে যাবে। দেন বেসিক ক্লিয়ারের সাথে সাথে তুমি পেয়ে যাবে আরেকটা ভাগ, সেটা হলো টেক্সট বইয়ের ম্যাথ। টেক্সট বইয়ের যতগুলো ম্যাথ রয়েছে সবগুলো জলের মতো সহজ করে শেখাবো। টেক্সট বইয়ের ম্যাথের সাথে সাথে তোমাদের সবচেয়ে বড় যেই প্রবলেমটা হয় সেটা তোমরা নিজেও জানো না, কেন কি তোমরা নতুন 10-এ উঠেছো, সেটা হলো তোমাদের মাধ্যমিকের ম্যাথ তোমাদের পরীক্ষার 1-2 মাস আগে তোমাদেরকে টেস্ট পেপার দেখে আন্ধাধুন করানো হয় যে করো গরু গাধার মতো। কিন্তু প্রবলেম হলো যে ওই 1-2 মাসে তুমি কতগুলো ম্যাথ করবা, আর এই সমস্যাটা সমাধানের জন্য কিন্তু মাধ্যমিকের ম্যাথ আমরা প্রথম থেকেই তোমাদেরকে করাবো। ধীরে 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 অল্প অল্প একটা দুটো করে অঙ্ক করতে করতে পুরো বছরে এত অঙ্ক প্র্যাকটিস হয়ে যাবে, এত অঙ্ক করে নেবা যে এর বাইরে থেকে কোনো অঙ্ক মাধ্যমিকে আসবেই না। 100% আনা থেকে কেউ আটকাতে পারবে না। যদি জয়েন করতে চাও, পিন কমেন্টে দেখো হাউ টু জয়েন বলে বাটন আছে, একটা লিঙ্ক দিলাম একটা হাউ টু জয়েন বলে, সেখানে ক্লিক করে দেখে নাও কীভাবে জয়েন করতে লাগে। সাফল্য অ্যাপ ডাউনলোড করতে হবে, ওখানে তোমাদের সব দেওয়া আছে, ঠিক আছে? তো অবশ্যই জয়েন করে নাও। আর ইংলিশেও কিন্তু সেম রয়েছে, ইংলিশে বেসিক, অ্যাডভান্স, গ্রামার, 0 থেকে হিরো, ঠিক আছে? টেক্সট বই, অ্যানিমেটেড ক্লাস সব কিছু রয়েছে, ইংলিশেও জয়েন করতে পারবে। ইংলিশ অঙ্ক দুটো অ্যাভেলেবেল আছে, অন্য সাবজেক্ট অ্যাভেলেবেল নেই। বাকি আমাদের মক টেস্ট সব কিছুই আছে সেই অ্যাপে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সাজেশন সব কিছু এখানে পেয়ে যাবে, ঠিক আছে? চলো এবার চলে যাবো আমরা সরল সুদ কষা সেকেন্ড চ্যাপ্টার। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে 6, 7, 10, 11, 13, 14, 15, 19, 20, ঠিক আছে? এর মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো 13, 14, 19, 20। তার মানে বাকিগুলো করবো না এটা না, এগুলো একটু বেশি ভালোভাবে দেখে নিও, ঠিক আছে? ইভেন তোমাদের মাধ্যমিকের পার্সপেক্টিভেও কিন্তু এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, ওকে? প্রয়োগ থেকে হলো 8, 12, 18, 20, প্রয়োগ থেকে সবগুলোই ভালোভাবে দেখো। প্রয়োগ কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা কি করি, কোষে দেখে এগুলো করি, প্রয়োগগুলোকে ইগনোর করে দিই, আসলে প্রয়োগগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো 6 চ্যাপ্টার থেকে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস থেকে যে কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো কোষে দেখি 6, 4, 6, 7, 8, 9, 13, 16, 17, 19, 20, ওকে? এর মধ্যে থেকে তোমাদের 13 থেকে 20 অবধি যেগুলো রয়েছে এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ভালোভাবে করবা, ভালোভাবে দেখবা, প্র্যাকটিস করবা। এর মানে এটা না বাকিগুলো করবা না, সবগুলাই তোমাকে করতে হবে, ওকে? কেন কি স্কুলে প্রত্যেকটা স্কুলে ডিফারেন্ট কোশ্চেন, এখন কোন স্কুলে তোমাকে কোন কোশ্চেন দেবে সেটা বলা মুশকিল। আর মাধ্যমিক যেমন হয় প্রত্যেকটা স্কুলে একই কোশ্চেনে, তখন আমি সাজেশন দেবো সেটা 100% কমন আসবে, কেন কি ওটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, বিভিন্ন রকম টেস্ট পেপার, বিভিন্ন রকম XYZ অনেক রকম জিনিস অ্যানালাইজ করে বানানো হয়, ঠিক আছে? তো সেগুলো অ্যানালাইজ করা যায়, কিন্তু স্কুলেরটা অ্যানালাইজ করা যায় না। কেন কি তোমাদের টিচারের মাইন্ডে যেটা আসবে তোমার টিচার সেটাই উঠাই দিয়ে দিবে। এখন তোমার টিচারের মাইন্ডে কি আসবে সেটা এখান থেকে বলা তো মুশকিল, বাট মোস্ট ইম্পর্টেন্টগুলো যদি করে যাও তাহলে এখান থেকে দিবি। কেন কি আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট মনে করবো, টিচারও কিন্তু সেটাই মোস্ট ইম্পর্টেন্ট মনে করবে, কেন কি আমাদেরও অনেক বছরের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা রয়েছে, ওকে? চলো এবার প্রয়োগ থেকে 15, 16 এবং 22 এই 3টা প্রয়োগ করে নিও ভালোভাবে, তো ওকে মাধ্যমিকেরও একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। লাস্ট আমাদের 6টা চ্যাপ্টার কমপ্লিট, আর 2টা চ্যাপ্টার আছে ছোট ছোট অঙ্কের জন্য, ঠিক আছে? 5th চ্যাপ্টার যেটা অনুপাত ও সমানুপাত, কোষে দেখি 5.1 এর এখান থেকে প্রয়োগের করার কোনো দরকার নেই, ঠিক আছে? 5.1 যে রয়েছে কোষে দেখি সেটা হলো 4 এর 1, 2, 3 করবা, 5 এর 2 করবা, 6 এর 2 করবা, ওকে? দ্যাটস ইট, 5.1 কমপ্লিট। 5.3 এর 1 এর 1 করবা, 2 এর 2 করবা, 4 এর 1 আর 2 করবা, 6 এর 1 আর 3 করবা, 7 এর 1 করবা, 8 এর 1, 2 করবা, 10 এর 1 করবা। খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিক পার্সপেক্টিভে ভালোভাবে করে রাখবা 5.3 অঙ্কটা, ঠিক আছে? এই যে 5.3 গুলো। দেন প্রয়োগ এখান থেকে দুটো করে নিও, 57, 58 সলিউশন করে দেওয়া রয়েছে, জাস্ট দেখে ভালোভাবে বুঝে নিও, প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? দেন ফার্স্ট চ্যাপ্টার, লাস্ট চ্যাপ্টার, ওকে? ফার্স্ট চ্যাপ্টারটা লাস্টে বলছি, এর কারণ হলো ফার্স্ট চ্যাপ্টার থেকে শুধু ছোট কোশ্চেনই রয়েছে, ওকে? কোষে দেখি 1.1 এবং 1.2টা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের জন্য মাধ্যমিকের পার্সপেক্টিভে প্লাস তোমাদের স্কুলের পার্সপেক্টিভে দুটারই জন্য। তো কোষে দেখি 1.1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো 5 এর 1, 2, 3, 6 এর 1, 2, 3, 4, 5, 8, ঠিক আছে? দেন কোষে দেখি 1.2 যে রয়েছে যেগুলো তোমাদের দ্বিঘাত সমীকরণের অঙ্ক, 4 এর 9, 10, 12, 13, 15, 16,
অ্যান্ড 17 অ্যান্ড 18 এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো ভালোভাবে করবা। 90% চান্স আছে এবার এখান থেকে একটা মাধ্যমিকেও কিন্তু আসবে, মাধ্যমিক 2027, তাই ভালো করে নিও, ঠিক আছে। কোষে দেখি 1.3 থেকে 1, 3, 4, 6, 7, 8 অ্যান্ড 9। এবার মাধ্যমিক দেখো প্রত্যেকবার মাধ্যমিকে কোষে দেখি 1.2 থেকে আসে, কিন্তু এবার 2026-এর মাধ্যমিকে কিন্তু কোষে দেখি 1.2 থেকে আসেনি, ঠিক আছে। তো 2027-এ চান্সেস আছে এখান থেকে আসবে আবার, ওকে। দেন কোষে দেখি লাস্ট 1.4 এর 2 এর 3, 5, 7, 8, 9 এখান থেকে আসার চান্সেস কম থাকে, স্টিল দেখে নেবা স্কুলের পরীক্ষায় দিতে পারে এটা, ঠিক আছে। তো এই দুটো কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে আসার চান্সেস সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তো এই অঙ্কগুলো তুমি যদি করে যাও তাহলে তোমাকে ফুল মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না, ভালোভাবে করে যাও। আর যতগুলো এমসিকিউ শর্ট কোশ্চেন রয়েছে, সত্য মিথ্যা রয়েছে, শূন্যস্থান রয়েছে, সেগুলো বইয়ের অলরেডি অ্যান্সার করে দেওয়া আছে, সেগুলো ভালোভাবে করো। আর তুমি যদি যে কোনো ম্যাথ করতে গিয়ে আটকে যাচ্ছ, সলিউশন বুঝতে পারছো না, সেই ক্ষেত্রে সাফল্য অ্যাপে কিন্তু সমস্ত ম্যাথগুলোকে সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে, শুধু ম্যাথ না, সমস্ত সাবজেক্টের সাজেশন, সমস্ত সাবজেক্টের আনলিমিটেড মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ ফ্রি অফ কস্ট আছে সব, তুমি চেক আউট করতে পারো। কেন বলছি একটা কথা বারবার, যদি দেখো তাহলে বুঝতে পারো, ঠিক আছে। লিঙ্ক পিন কমেন্ট আর ডিসক্রিপশনে দিলাম। যদি অনলাইন ক্লাসে জয়েন করতে চাও, সেমভাবে হাউ টু জয়েন বলে একটা লিঙ্ক দিলাম, ক্লিক করে দেখে নিও, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। সাবস্ক্রাইব না করে থাকলে করে নাও, নাহলে পরে কিন্তু মিস করে যাবো অনেক কিছু। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।